নমস্কার বন্ধুরা, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। তো গুরুজন ব্যক্তিদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। তো অনেক দিন ধরে আমি ফেস টু ফেস কথা বলতে আপনাদের সঙ্গে পারিনি, আর অ্যাকচুয়ালি অনেকেই কমেন্ট আসে, তো প্রত্যেকটা কমেন্টেরই আমি উত্তর দেওয়ার চেষ্টা করি আর চেষ্টা করব। আমি বেশিরভাগ আমার ভিডিও যত লোক মানুষই দেখে থাকে সবাই বেশিরভাগ নতুন সাবস্ক্রাইবার হয়। আমার যে সাবস্ক্রাইবার থাকে ওনারা তো দেখে ভিডিও, কিন্তু আমার ভিডিও বেশি চলে নতুন সাবস্ক্রাইবারের কাছে যায়। তো অনেকে অনেক নিয়মকানুন দেখে থাকে না, এবং পুরোনো যে ভিডিও থাকে তা সেগুলো খুলে দেখার হয়তো কোনো কেউ সুযোগ পায় না, হয়তো যাই হোক কোনো না কোনো কারণে হতে পারে। তো পেশির বাগেশ্বর ধামের পেশির নিয়ম কিছু চেঞ্জ হয়ে গেছে। তো পেশির ওখানে নিয়মটা আপনাদেরকে বলে দিই যে বাগেশ্বর ধামে পেশির নিয়ম হলো, কোনো শনিবার বা মঙ্গলবার আপনি যাবেন ওখানে বাগেশ্বর ধামে, গিয়ে করে আপনি যে আরজির যে নারকেলটা সেটা নিয়ে যাবেন, নিয়ে গিয়ে করে আপনাকে 21 পরিক্রমা করতে হবে। 21 পরিক্রমা করে আপনাদেরকে ওইটা নারকেলটা নিয়ে করেই আপনারা দর্শন করবেন, বালাজি মহারাজের দর্শন করবেন। যখন দর্শন করবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের যে মনোকামনা সেটা কিন্তু বলতে বলতে দর্শন করবেন, 3বার বলার চেষ্টা করবেন। সময় সেখানে খুব কম পাওয়া যায়, কিন্তু তবু আপনি চেষ্টা করবেন যাতে 3বার মনোকামনাটা বলার, বালাজি মহারাজের যখন দর্শন করবেন তার আগের থেকেই মনোকামনাটা বলা আপনারা আরম্ভ করবেন। যখন আপনারা বালাজি মহারাজকে দর্শন করবেন তখন আপনারা অবশ্যই মনে রাখবেন যে বাড়ির যে কোনো সদস্যকে যেমন কোনো অভিযোগ বা কিছু জানান, ঠিক সেইভাবে দুঃখ করে কিন্তু আপনারা বালাজি মহারাজকে আপনাদের মনের কথাটা জানাবেন, আপনাদের যে মনোকামনাটা। আর আপনারা এই প্রক্রিয়াটা হয়ে গেলে, 21 পরিক্রমা হয়ে গেল, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি দর্শন করলেন এবং নারকেলটা বেঁধে দিলেন 3বার মনোকামনা বলতে বলতে, এবং এই যে প্রক্রিয়াটা হওয়ার পরে এরপরে আপনারা মন্দিরের পেছন সাইডে 5বার হনুমান চল্লিশা পাঠ করবেন। এটা কিন্তু পাঠ করতে ভুলবেন না। তো মন্দিরের পেছন সাইডে কোন জায়গায় পাঠ করবেন যদি বুঝতে না পেরে থাকেন তাহলে আমি ভিডিও দিয়েছি, তো সেই ভিডিও আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এটা হলো বাগেশ্বর ধামের পেশির নিয়ম। আর বাড়িতে যখন আরজির নারকেলটা বাঁধবেন তখন যে হাতে জল নিয়ে, গঙ্গা জল নিয়ে সংকল্প করবেন, সেই সংকল্পটা আগে আমি বলতাম আপনাদেরকে 3 পেশি, 5 পেশি, 9 পেশি, 11 পেশি যথাসম্ভব অনুযায়ী, কিন্তু এখন গুরুজি বলেছে 21 পেশি আর 31 পেশি আপনাদেরকে করতে হবে। 21 পেশি আপনাদেরকে সংকল্প নিতে হবে, না হলে 31 পেশি। তো এটা আপনারা মাথায় রাখবেন। আর যদি আপনাদের গুরুজির কাছে যান বা গুরুজির সঙ্গে দেখা হয়, বা গুরুজি যে পর্চা যে তৈরি করে সেই পর্চা যদি আপনি তৈরিও করে ফেলেন, কিন্তু তাতেও গুরুজি আপনাকে 21 পেশি আর 31 পেশির কথা বলবে আপনাকে। তো এই ছিল একটা বিশেষ জানকারি। তো এইটার জন্য অনেক কমেন্ট আসছিল। তো এরপর থেকে আমি ভেবেছি আপনারা সবাই হোয়াটসঅ্যাপ করবেন। ফেসবুকে লিখে দিবেন গরিব হিন্দুস্তানি 24 লিখে সার্চ করবেন, ওতে আমার হোয়াটসঅ্যাপের যে অপশান আছে ওতে ক্লিক করলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে আপনারা চলে যাবেন। সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রত্যেক দিনে রিপ্লাই দিতে থাকবো। তো অনেকে কন্ট্যাক্ট করার জন্য ভাবেন, তো আপনারা সরাসরি কল না করে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কি হয়, আমি আপনাদেরকে আমার সময় মতো রিপ্লাই দিয়ে দেবো। তো আপনারা যারা ভাবছেন যে কল আজকে করব কি করব না, আর যারা হোয়াটসঅ্যাপে কল করেন তারা হাই হ্যালো লিখবেন না, আপনারা জয় শ্রী সীতারাম লিখে আপনাদের প্রবলেমটা লিখবেন। অনেকেই বলে আপনাকে একটা কথা বলবো বা আপনি কি ফ্রি আছেন, এইসব জিজ্ঞেস করার দরকার নেই। আপনারা সরাসরি কিন্তু আপনাদের প্রবলেমটা বলবেন, তার যে সলিউশন বা আমার দ্বারা যেটা আপনারা জানতে চাইছেন সেটা আমি বলে দেবো আপনাদেরকে। চলুন, দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম।